কাফনের কাপড়ের ভিতরে পকেট নাই কেন? ভিন্ন কোন কারণ নয়, কাফনের এই জন্য কাফনের কাপড়ে পকেট নাই কারণ এখানে কেউ টাকা বহন করে। বলেন না, আরে টাকাওয়ালাকে যদি বলি আপনি কেন দিনে দিন শেখেন না, নামাজ কালাম ঠিক মতো আদায় করেন না, জুমার নামাজ কেন পড়েন না, তাবলীগ কেন করেন না, ভালো ভালো কাজে কেন বসেন না, ওলামাই কেরামের সংসদে কেন যান না? উনি বলে আমার সময় নাই, সময় নাই। বলেন তো, আমার আপনার বাড়িতে যে মুরব্বীরা ছিল, এই মুরব্বীরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একদিন আমি আপনিও তো দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে নি। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ऐ मुसाफिर बंदो गच्ची मंजिल बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। नबीजी জানায়া দেন قال رسول الله صلى الله عليه وسلم कुन फी दुनिया कान्नाका गरीबुन अव आबिरु साबील। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল দুনিয়াতে এমনি ভাবে বসবাস করো, তুমি একজন মুসাফির, তুমি একজন কি মুসাফির। এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকতো তো জুমার দিন আযানের আগে মসজিদ ভর্তি হতো, ঠিক না বেটি? অনেক মানুষ জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, আল্লাহ মাফ করো, আল্লাহ জানে ওদের জানাজার নামাজও ঠিক মতো পড়ে কিনা সন্দেহ আছে না নাই? দেখবেন আপনাদের এই মহল্লার জানি না আছে কিনা, দেখবেন এইখানে আশেপাশে মসজিদের আশেপাশে বাড়ি ঠিক মতো নামাজ পড়ে না। নোয়াখালী বে মারা গেলে এখান থেকে নোয়াখালী যায় জানাজার নামাজ পড়ে, খতিব সাহেব সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুরব্বী কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আপনাদের গত 2 দিন দেখা সাক্ষাৎ নেই। ও আমার একজন ব্যয় মারা গেল, কোথায়? নোয়াখালী। কেন গেলেন? এইখান থেকে নোয়াখালী ব্যয় মারা গেল, জানাজা পড়তে গেলাম। কেন গেলেন? আমি যদি ব্যয়ের জানাজা উপস্থিত না হয় মানুষ আমাকে খারাপ বলবো। কথা বুঝেন তো? বুঝেন তো? আচ্ছা, দুনিয়ার মানুষ যদি জানাজা না পড়লে খারাপ মনে করে, বলেন তো এই যে মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার জন্য সফলতা, সুবহানাল্লাহ। তো আপনাকে যে মুয়াজ্জিন সাহেব বারবার ডাকে, আপনি কই? এখান থেকে ব্যয় মারা গেলে নোয়াখালী জানাজা পড়তে না হয়, দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলবে, মেয়েকে দোস্ত বদনাম করবো, মেয়েকে বারবার তিরস্কার ভর্ৎসনা করবো। কেমন মেয়ে, কেমন মেয়ের সাথে সম্পর্ক করলাম, কোন বাড়িতে ছেলেটাকে বিবাহ করাইলাম, ওরা মনে বড় জানোয়ার, মৃত্যু খবর শুনিয়াও জানাজা পড়তে আসে না। এই কথা বুঝাবার মানি হলে আপনার বাড়ির পাশে পাঞ্জাগানা মসজিদ, আপনার বাড়ির পাশে জুমা মসজিদ, আপনি বাড়ির পাশে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না আল্লাহর ভয় না থাকার কারণে। এইখান থেকে সমাজ রক্ষা করার কারণে নোয়াখালী যাইয়া জানাজা পড়ে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। এই জাতীয় মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন আবার অনেককে বলা হয় দাঁড়িয়ে রাখেন না কেন, ভালো লাগে না, নামাজ পড়েন না কেন, ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করেন কেন, ভালো লাগে না, তাবলীগ করেন না কেন, ভালো লাগে না, নামাজ কেন পড়েন না, ভালো লাগে না, মসজিদে দেন না কেন, ভালো লাগে না, মাসিক বেতন দেন না কেন, ভালো লাগে না, মসজিদের অবস্থা খারাপ, মাসিক কারাঙ্গিল অনেক দূরে আছে, একটু দিয়ে দেন না, ভালো লাগে না। এই ভালো না লাগার কারণগুলো আমার ইমানি সার যেটুকু থাকা দরকার, এতটুকু না থাকার কারণে দিন ধর্ম মানতে আমার কাছে ভালো লাগে না, ঠিক না বেটি? এই আল্লাহর গোলাম, তাহলে আমার এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী এসে প্রশ্ন করে, নবী বলেন তো ঈমান কাকে বলা হয়? নবীজি বলেন, ঈমান বলা হয় যখন তোমার কাছে ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, জেনে নাও তুমি একজন ঈমানে কামিল। সুবহানাল্লাহ বলেন। কাজ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, একসময় কি আপনার দাঁত ছিল? বলেন না ছিল নি? আপনার মুখে দাঁড়িয়ে ছিল? আরে মিয়া কথা বলেন না কেন? ছিল তো, ছিল। আপনার হাত ছিল তো, কিছু ধরার শক্তি ছিল নি?
আমার মনে হয় কথাবার্তা বুঝেন না লাগে একটু হ্যাঁ আমি বলেন না মিয়া। আপনার হাত ছিল তো, আমার ঘর থেকে আইতে হাত ছিল না, আচ্ছা ধরার শক্তি ছিল, পা ছিল নেই, চলার শক্তি ছিল, তাহলে যে আল্লাহ ওই আমার হাত যে ছিল ধরার শক্তি ছিল না, চলার শক্তি ছিল না, এখন সেই আল্লাহ আবার দিছিনি, বলেন না? তাহলে আমি কি মায়ের পেট থেকে আসার পর পায়খানার ভিতরে বসিয়া কান্নাকাটি করছি তো, পায়খানা খাইছি তো, কথা বলেন না কেন মিয়া? প্রস্রাব খাইছি তো। আল্লাহ বলেন অকুলিকল ইনসানু দাইফা, মানুষ আমি আল্লাহ তোকে দুর্বল করে বানাইলাম, তাইলে টাকাওয়ালা হওয়ার পর আমি মস্তান মস্তান ভাব দেবার আমার কাছে কিছুই কিছুই, কারণ এই টাকার মালিক আমি না। এখন মৃত্যুবরণ করলে এরপরে ছেলে সন্তান মালিক, ছেলে সন্তান মৃত্যুবরণ করলে তার ছেলে সন্তান মালিক, সে মৃত্যুবরণ করলে তার ছেলে সন্তান মালিক, তাইলে এগুলি মূলত আমরা মালিক। কথা বলেন না কেন আমরা মালিক? আচ্ছা বলেন তো, আপনি যে বাড়িতে বসবাস করেন এটা কি আপনার বাড়ি না বাবার বাড়ি? বুঝি বুঝি বলেন কার বাড়ি? আচ্ছা বাবার বাড়ি না দাদার বাড়ি? দাদার বাড়ি না হিজার বাড়ি? হিজার বাড়ি না তার বাবার বাড়ি? মিয়া কথা বলেন না, তার বাবার বাড়ি না তার বাবার বাড়ি? এইভাবে যেতে যেতে বলেন তো আসল জায়গা জমিনের মালিক কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আবার যেদিন দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, সব কিছুর মালিক কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরের সব খবর মালিক জানে। আপনি 3 দিনে যাওয়ার জন্য নাম কেন লিখিয়েছেন, তবলিগা লাগে কেন, খানা খাওয়াইছেন, মসজিদ মাদ্রাসা নিয়ে কেন বিরোধিতা করেন, দাড়ি কেন ঠিক মতো রাখেন না, ওলামায়ে কেরামকে কেন সম্মান করেন না, খতিব সাহেব যতটুকু সম্মান প্রাপ্য দরকার তাকে ততটুকু সম্মান কেন দিলেন না, যার যে সম্মান পাওয়ার উপযুক্ত ছিল সে সম্মান আপনি কেন দিলেন না? আল্লাহ পাকের সামনে জবাব দেওয়া লাগবে তো লাগবে নি? কোন মানুষের মতামত কোন দুনিয়ার কোন মানুষ তৌফিক করার জন্য বলে নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং হাবিবকে আদেশ দিয়েছিল আমার বান্দা আপনি তৌফিক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় জানায়া দেন, قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল আমার পক্ষ হইতে একটি বাণী হইল অন্যের কাছে পৌঁছায়া দাও। এখন এখান থেকে আমার শিক্ষণীয় হলো আমি আলহামদুলিল্লাহ পড়তে পারি, আমার অপর ভাই আলহামদুলিল্লাহ পড়তে পারে না, আমি নিজ দায়িত্ব তাকে একটু শিক্ষা দিয়ে দিই। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সবচাইতে দামি ওই ব্যক্তিকে যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। নবী বিভিন্ন জায়গায় বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল, আমার যে উম্মত দ্বীন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হলো অথবা এক মসজিদ থেকে অন্য মসজিদে গেল, কেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, ইলম শিখার জন্য। ইলম কাকে বলা হয়? ইলম বলা হয় ওযুতে কয় ফরজ বলেন তো? কয় ফরজ? ওযুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ। ওযু ভাঙের কারণ 7টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভাঙের কারণ 19টি, ওযু ভাঙের কারণ 7টি। 2 রাকাত নামাজে 60টি মাসালা। এই দিনই কথাবার্তাগুলি বারবার বসে মজা করা হয়। নবী বলেন ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বাইর হলো, এক মসজিদ থেকে অন্য মসজিদে গেল, দিন শিখার জন্য গেল, তো নবী বলেন সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আচ্ছা বলেন তো এত বড় সওয়াবের কাজ আমরা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন।
যাওয়ার তৌফিক দান করেন। আপনাদের খতিব সাহেব হুজুরও তাবলীগ করে, গতকাল মাগরিবের আগে বলছেন মহল্লাবাসী যারা আছেন মেহমান আছে মেহমানদের কদর করবেন। আল্লাহ খতিব সাহেব হুজুরকেও কবুল করেন, বলেন আমিন। তাহলে আমি তাবলীগ করব, আমার মন মতো নয়, মন গড়া নয়, বরং তাবলীগ করব মা উনজিলা ইলাইকা। ও হাবিব, আপনি যে তাবলীগ করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার উপর আদেশ করেছি, নির্দেশ করেছি, আদেশ দিয়েছি, সেখান থেকে আপনি তাবলীগ করেন। ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও হাবিব, আপনি মাথায় রাখেন, আপনি যখন তাবলীগ করবেন মানুষের ক্ষতি থেকে হেফাজত করবে। অনেক মানুষ মাঝে মাঝে বলে, হুজুর আপনি যে তাবলীগে আসছেন বাড়ির খবর আসেনি। আচ্ছা বলেন তো, বাড়ি হেফাজত করার মালিক কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর হাবিব বলেন, ও হাবিব, আপনি যখন তাবলীগ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষতি থেকে হেফাজত করব কে? এজন্য অনেক মানুষ বলে, আপনি এত ঢাকায় কেন মিয়া? 10 বছর পরে বিদেশ থেকে আসে, আবার আপনি তাকে তশকিল করেন 3 দিন যাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কিছু মানুষ সমাজে পাওয়া যায় 20 বছর বিদেশ ছিল, হঠাৎ করে আব্বা যখন বিদেশ থেকে বাড়িতে রওনা হলো, বাড়িতে আসলো, আসার পর যখন নাকি সন্তান ওই আব্বাকে আব্বা বলে ডাকে, অথবা সন্তান যখন আম্মা বললে এটা তো আমার আব্বা, সন্তান বলে না না এটা আমার আব্বার হতে পারে না, এটা অন্য একজন পুরুষ। আম্মা বলে না 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 এটা তো আমার আব্বা। সন্তান বাবাকে চিনে না কেন? ওই যে আব্বা 20 বছর পর বিদেশ থেকে আসলো। আচ্ছা দুনিয়ার কোন মানুষ কারো থেকে ফতুয়া তালাশ করছেনি? জোরে বলেন মিয়া, ওয়াজ কি বুঝেন না? আচ্ছা আপনাদের কোন খতিব সাহেব এ পর্যন্ত কেউ বলছেনি যে আমি 10 বছর বিদেশ ছিলাম, আমি কিভাবে থাকবো, কেমনে থাকবো, কেউ বলছেনি? বলেন বলছেনি? যখন 3 দিনের কথা বলা হয়, 1 চিল্লার কথা বলা হয়, 3 চিল্লার কথা বলা হয়, তখন ফতুয়ার বিষয় আছে। হুজুর আচ্ছা বলেন তো, স্ত্রী রাখিয়া, ছেলে সন্তান রাখিয়া, বাড়িঘর রাখিয়া, গরু ছাগল রাখিয়া, দোকানপাট রাখিয়া এই লোকটা কেমনে 40 দিন থাকবো? আচ্ছা বলেন তো, লোকটা যে 20 বছর বিদেশ ছিল, কোনো ফতুয়া ছিল না, তাহলে লোকটা যদি 1 চিল্লার জন্য যায়, দিন অর্জন করে, দিন শিখে, দিন শিক্ষা করিয়া জান্নাতি ওয়ালা হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, এই লোকটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজগুলি করার তৌফিক দান করেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও। দেখবেন অনেক মানুষ মাঝে নারী সাদা মানুষকে দেখা যায়, বৃদ্ধ বৃদ্ধ মানুষকে দেখা যায়, যখন আল্লাহর বান্দারা তাবলীগের ময়দানে যায়, যখন আমরা এলেম, যখন নাকি মুযাকারাতে বসি অথবা তালিমের হালকা যখন বসি, যখন প্রশ্ন করা হলো আব্বা জান সূরা ফাতিহাটা বলেন তো, পড়তে পারে না। অনেক মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আমি দোয়ায়ে কুনুত পড়তে পারি না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত হিসাব নিকাশ করলেন, এত লেনদেন করলেন, এত টাকার মালিক বলেন, আপনি দোয়ায়ে কুনুতটা শিখতে পারলেন না, সূরা ফাতিহাটা আপনি পড়তে পারলেন না, বলেন তো জীবন কি ধন্য হলো? বলেন মিয়া, ধন্য হলো? আচ্ছা বলেন তো, আপনাদের এই মানিক বাজারে যে ব্যক্তি সবচাইতে বেশি টাকাওয়ালা, আচ্ছা বলেন তো এই মানুষটা যখন মারা যাবে সঙ্গে কি নিয়ে যাবে? বলেন না মিয়া, বলেন তো ওনার কি টাকা পয়সা যাবে? আচ্ছা ফেরেশতা কি বলবে, মার রব্বুক 1 লক্ষ টাকার চেক দে, ওমা দিন 2 লক্ষ টাকার চেক দে, ওমান হাদাল্লাযী রাজুলুল্লাযী বয়সা 3 লক্ষ টাকার চেক দে। আচ্ছা বলেন তো ফেরেশতা নিবেনি? বলেন না মিয়া। এজন্য দেখবেন কাফনের কাপড়ের ভিতরে পকেট নাই কেন? ভিন্ন কোন কারণ নয়, কাফনের এই জন্য কাফনের কাপড়ে পকেট নাই, কারণ এখানে কেউ টাকা বহন করে। বলেন না। আরে টাকাওয়ালাকে যদি বলি, আপনি কেন দিনে দিন শেখেন না, নামাজ কালাম ঠিক মতো আদায় করেন না, জুমার নামাজ কেন পড়েন না, তাবলীগ কেন করেন না, ভালো ভালো কাজে কেন বসেন না, ওলামায়ে কেরামের সংসদে কেন যান না? উনি বলে আমার সময় নাই, সময় নাই।
বলেন তো আমার আপনার বাড়িতে যে মুরব্বীরা ছিল, এই মুরব্বীরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একদিন আমি আপনিও তো দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে নি। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ऐ मुसाफिर बंदोगच्ची मंजिल बहु दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। नबीजी জানায়া দেন قال رسول الله صلى الله عليه وسلم कुन फी दुनिया कान्नाका गरीबुन अव आबिरु साबील। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল দুনিয়াতে এমনি ভাবে বসবাস করো, তুমি একজন মুসাফির, তুমি একজন কি মুসাফির। এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকতো তো জুমার দিন আজানের আগে মসজিদ ভর্তি হতো, ঠিক না বেটি? অনেক মানুষ জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, আল্লাহ মাফ করো, আল্লাহ জানে ওদের জানাজার নামাজও ঠিক মতো পড়ে কিনা সন্দেহ আছে না নাই? দেখবেন আপনাদের এই মহল্লার জানি না আছে কিনা, দেখবেন এইখানে আশেপাশে মসজিদের আশেপাশে বাড়ি ঠিক মতো নামাজ পড়ে না। নোয়াখালী বেয়ে মারা গেলে এখান থেকে নোয়াখালী যায় জানাজার নামাজ পড়ে, খতিব সাহেব সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুরব্বী কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। আপনাদের গত 2 দিন দেখা সাক্ষাৎ নেই। ও আমার একজন ব্যয় মারা গেল, কোথায়? নোয়াখালী। কেন গেলেন? এইখান থেকে নোয়াখালী ব্যয় মারা গেল, জানাজা পড়তে গেলাম। কেন গেলেন? আমি যদি ব্যয়ের জানাজা উপস্থিত না হয় মানুষ আমাকে খারাপ বলবো। কথা বুঝেন তো? বুঝেন তো? আচ্ছা, দুনিয়ার মানুষ যদি জানাজা না পড়লে খারাপ মনে করে, বলেন তো এই যে মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার জন্য সফলতা, সুবহানাল্লাহ। তো আপনাকে যে মুয়াজ্জিন সাহেব বারবার ডাকে, আপনি কই? এখান থেকে ব্যয় মারা গেলে নোয়াখালী জানাজা পড়তে না হয় দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলবে, মেয়েকে দোস্ত বদনাম করবো, মেয়েকে বারবার তিরস্কার ভর্ৎসনা করবো। কেমন মেয়ে কেমন মেয়ের সাথে সম্পর্ক করলাম, কোন বাড়িতে ছেলেটাকে বিবাহ করাইলাম, ওরা মনে বড় জানোয়ার, মৃত্যু খবর শুনিয়াও জানাজা পড়তে আসে না। এই কথা বুঝাবার মানি হলে আপনার বাড়ির পাশে পাঞ্জাগানা মসজিদ, আপনার বাড়ির পাশে জুমা মসজিদ, আপনি বাড়ির পাশে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না আল্লাহর ভয় না থাকার কারণে, এইখান থেকে সমাজ রক্ষা করার কারণে নোয়াখালী যাইয়া জানাজা পড়ে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। এই জাতীয় মুসল্লি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন আবার অনেককে বলা হয় দাড়ি রাখেন না কেন, ভালো লাগে না, নামাজ পড়েন না কেন, ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করেন কেন, ভালো লাগে না, তাবলীগ করেন না কেন, ভালো লাগে না, নামাজ কেন পড়েন না, ভালো লাগে না, মসজিদে দেন না কেন, ভালো লাগে না, মাসিক বেতন দেন না কেন, ভালো লাগে না, মসজিদের অবস্থা খারাপ, মাসিক আরামগুলো অনেক ঘুরে আসে, একটু দিয়ে দেন না, ভালো লাগে না। এই ভালো না লাগার কারণগুলো আমার ইমানি সার যেটুকু থাকা দরকার, এতটুকু না থাকার কারণে দিন ধর্ম মানতে আমার কাছে ভালো লাগে না, ঠিক না বেটি? এই আল্লাহর গোলাম, তাহলে আমার এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করে, ও নবী বলেন তো ঈমান কাকে বলা হয়? নবীজি বলেন, ঈমান বলা হয় যখন তোমার কাছে ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, জেনে নাও তুমি একজন ঈমানে কামিল। সুবহানাল্লাহ বলেন। কাজ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, একসময় কি আপনার দাঁত ছিল? বলেন না ছিল নি? আপনার মুখে দাড়ি ছিল? আরে মিয়া কথা বলেন না কেন? ছিল তো, ছিল। আপনার হাত ছিল তো, কিছু ধরার শক্তি ছিল নি? আমার মনে কথাবার্তা বুঝেন না, একটু হ্যাঁ আমি বলেন না মিয়া। আপনার হাত ছিল তো, আমার পর থেকে আইতে হাত ছিল না? আচ্ছা ধরার শক্তি ছিল? পা ছিল নি, চলার শক্তি ছিল? তাহলে যে আল্লাহ ওই আমার হাত যে ছিল, ধরার শক্তি ছিল না, চলার শক্তি ছিল না, এখন সেই আল্লাহ আবার দিছেনি? বলেন না? তাহলে আমি কি মায়ের পেট থেকে আসার পর পায়খানার ভিতরে বসিয়া কান্নাকাটি করছি তো? পায়খানা খাইছি তো? কথা বলেন না কেন মিয়া?
প্রস্তাব কাশিত। আল্লাহ বলেন অখলিকল ইনসানু দাইফা, মানুষ আমি আল্লাহ তোকে দুর্বল করে বানাইলাম, তাইলে টাকাওয়ালা হওয়ার পর আমি মস্তান মস্তান ভাব দেবার আমার কাছে কিছুই কারণ এই টাকার মালিক আমি না। এখন মৃত্যুবরণ করলে এরপরে ছেলে সন্তান মালিক, ছেলে সন্তান মৃত্যুবরণ করলে তার ছেলে সন্তান মালিক, সে মৃত্যুবরণ করলে তার ছেলে সন্তান মালিক। তাইলে এগুলি মূলত আমরা মালিক। কথা বলেন না কেন আমরা মালিক? আচ্ছা বলেন তো, আপনি যে বাড়িতে বসবাস করেন এটা কি আপনার বাড়ি না বাবার বাড়ি? বুঝি বুঝি বলেন কার বাড়ি? আচ্ছা বাবার বাড়ি না দাদার বাড়ি? দাদার বাড়ি না হিজার বাড়ি? হিজার বাড়ি না তার বাবার বাড়ি? মিয়া কথা বলেন না, তার বাবার বাড়ি না তার বাবার বাড়ি? এইভাবে যেতে যেতে বলেন তো আসল জায়গা জমিনের মালিক কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আবার যেদিন দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, সব কিছুর মালিক কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরের সব খবর মালিক জানে। আপনি 3 দিনে যাওয়ার জন্য নাম কেন লিখিয়েছেন? তবলিগ লাগে কেন? খানা খাওয়াইছেন? মসজিদ মাদ্রাসা নিয়ে কেন বিরোধিতা করেন? দাড়ি কেন ঠিক মতো রাখেন না? ওলামায়ে কেরামকে কেন সম্মান করেন না? খতিব সাহেব যতটুকু সম্মান প্রাপ্য দরকার তাকে ততটুকু সম্মান কেন দিলেন না? যার যে সম্মান পাওয়ার উপযুক্ত ছিল সে সম্মান আপনি কেন দিলেন না? আল্লাহ পাকের সামনে জবাব দেওয়া লাগবে তো লাগবে নি? অনেক মানুষ আবার বলে হুজুর মৃত্যুর বিষয়ে আপনি টেনশন করার দরকার নাই। কেন? মৃত্যুবরণ করলে অসুবিধা কি? আমাকে কলা পাতা দিয়ে আর বাঁশ দিয়ে মাটি দিয়ে চাপা দিব, আর কোনো সমস্যা নাই। আচ্ছা বলুন তো, দুনিয়ার 60, 70, 80, 90 বছরের হিসাব নিকাশ কি শুরু না শেষ? বলেন বলেন বলেন, বুঝি বুঝি বলেন, শুরু না শেষ? বলেন শুরু না শেষ? আপনি দুনিয়াতে মিথ্যা কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি তাবলীগে যাবেন তো, হ্যাঁ হুজুর আমি যাব। শেষ দিন আপনি পালায়ে গেলেন, কোনো সমস্যা নাই। মিথ্যা কথা বলতে পারেন। খতিব সাহেবকে মিথ্যা কথা বললেন, ইমাম সাহেবকে মিথ্যা কথা বললেন, আব্বাকে আপনি মিথ্যা কথা বললেন, স্ত্রীকে আপনি মিথ্যা কথা বললেন। আচ্ছা বলেন তো, 2 কাঁধে 2জন ফেরেশতা আসেনি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলার জন্য আমি আল্লাহ পাক ওই মিথ্যা কথা থেকে বাঁচার জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। এটার আবার দফতর খাতা কতটুকু লম্বা হবে, মানুষ 2 সেকেন্ড যতটুকু দূরত্ব দেখে এতটুকু পরিমাণে খাতা হবে। মিথ্যা কথা বলার কোনো কায়দা নাই, পরিবেশ নাই, বাঁচার কোনো কায়দা নাই। গভীর রাত্রে কেন চুরি করিলা? কার নামে কি ষড়যন্ত্র করিলা? শক্তি দিয়ে কেন এটা সত্যকে মিথ্যা গোপন করিলা? ভালো কাজ করার কথা ছিল, তোমার আত্মীয় ছিল, সম্পদ ছিল, তুমি ভালো কাজ করতে পারিলা, ভালো কাজ করলা না। তুমি টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ যদি বলতা মানিক বাজারের মানুষ সাবধান, গুনার কাজ করা যাবে না, আশা করে একটা মানুষ আর গুনার কাজ করতো না। আপনার ক্ষমতা থাকা সত্ত্বে, শক্তি থাকা সত্ত্বেও আপনি এই কথাটা বললেন না। না বলার কারণে লোকটা গুনাহগার হলো। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আর মালিকের সামনে বরাবর হিসাব দেওয়া লাগবে। তাবলীগ দুনিয়াতে সবাই করে, ওসি করে, ডিসি করে, আর্মি করে, পুলিশ করে, র্যাব করে, ডাক্তার করে, ইঞ্জিনিয়ার করে, অফিসার করে, ডিসি স্যার করে, পুলিশ করে, এলাকার মেম্বার চেয়ারম্যান তাবলীগ করেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাবলীগের রাস্তা সবার জন্য খোলা। যদি নাকি ওসি বলা আমি তাবলীগ করবো আপনার জন্য খোলা, ডিসি বলা আমি তাবলীগ করবো আপনার জন্য খোলা, প্রধানমন্ত্রী বলা আমি তাবলীগ করবো আপনার জন্য খোলা, রাষ্ট্রপতি বলা আমি তাবলীগ করবো আপনার জন্য খোলা, অথবা কোন র্যাব মন্ত্রী বলা আমি তাবলীগ করবো আপনার জন্য খোলা। এইখানে কোনো টাকা নাই, বেতন নাই, যে যখন আসে তাকে তখন রিসিভ করা হয়। সুবহানাল্লাহ। আবার এই তাবলীগের কোনো বয়স নাই, 60, 70, 80, 90, 100 বছর, কোনো সমস্যা নাই। এজন্য বলে 80 বছর বয়স ভাই, সরবের কোনো কায়দা নাই, চলো সবাই তাবলীগে যাই। সুবহানাল্লাহ বলে। শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই তাবলীগে যাই। শরমের কোনো কায়দা নাই, চলো সবাই তাবলীগে যাই।
তবলিগে যাইলে কোনো গুনাহ হয় না রে বাবা। ও আব্বাজান, তবলিগে গেলে বলা হয় আলহামদুলিল্লাহ আপনি একটু পড়েন না, আত্তাহিয়াতে একটু পড়েন না, দোয়ায়ে কুনুতে একটু পড়েন না, কালেমে তৈয়্যিবা একটু পড়েন না। আমি মনে হয় দীর্ঘ 5 বছর আগে অথবা 3 বছর আগে যে কোনো এক মসজিদে হঠাৎ করে দেখা করার জন্য গেলাম। মাগরিবের নামাজ পড়া আমার হঠাৎ আলোচনা ছিল। আলোচনা শেষ করে আমরা তালিমের হালকায় বসলাম। বসার পর একজন মুরব্বীকে বললাম, আব্বাজান আপনি একটু দোয়ায়ে কুনুত অথবা দোয়া মাসুরাটা বলেন তো। আমি মিম্বরে বসলাম, আল্লাহ পাককে সাক্ষী করে বললাম, আপনাদেরকে সাক্ষী করে বললাম, ফেরেশতা লেখা লেখে আল্লাহরে বান্দা আমাকে বলো হুজুর আমি সূরা ফাতিহাটা পড়তে পারি না। আমার কাছে আজব লাগলো, মুরব্বী দাড়ি সাদা হয়ে গেল, কবরে চলে যাইব, এই লোকটা আল্লাহর সামনে কি নিয়ে যাব? মালিক যখন বলবে বান্দা বল তোর 60 70 80 90 100 বছর হায়াত দিলাম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এর বান্দা বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি বিনা প্রয়োজন বানাইলাম? না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আফাহাসিবতুম বান্দা তোমরা কি ধারণা করো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাইলাম, বেহুদা বানাইলাম? আচ্ছা বলুন তো আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানাইছে, বেহুদা বানাইছে? হিসাব নিকাশ নাই তো? আছে, হিসাব নিকাশ আছে। আরো ধরে বলেন আছে? যারা দোকানদারি করেন আপনিও চিন্তা করেন, আমি যে দোকানদারি করি এই পাল্লার ভিতরে ভেজাল, একটু কাজ করে দিলে তো 100 গ্রাম আমার ভিতরে ঢুকলো। দুনিয়া হলো 6 আর 9, বলেন তো কি বলছি? জোরে বলেন। দুনিয়া হলো 6 আর, আরো জোরে বলেন মিয়া, 6 আর, আরো জোরে বলেন 6 আর। এবার 6 আর 9 কেমনে ভালো করে বুঝেন। ধরেন আমার ভাবে এখন হলো 6, তো আমি নিলাম 9 করি, দিতে হবো 9, দিলাম আমি 6 করি, বুঝছেন তো? বুঝেন না মনে হয়? এটা নাম দুনিয়া হলো 6 আর 9। সবাই সাবধান, এই যে আপনি পাল্লা দিয়া মাপেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে মুখ দিয়ে কথা বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ বন্ধ করে দিব। মুখ কি করবেন? কিয়ামতের ময়দানের মধ্যে দুনিয়াতে কত মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষী দিলেন, গরিব মানুষ ওনার পক্ষে নিলেন না, টাকাওয়ালার পক্ষে নিলেন, চা খাওয়াই দিলে আপনি মিথ্যা কথা বলে দিলেন। আজব কথা। ভালো ঠিক ছিল, মানুষটা গরিব অসহায়, ভালো একটা জায়গা, আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে লোকটা জায়গাটা হারায় ফেললো। বলেন তো আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে নি? আল্লাহ বলেন অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দিলাম বান্দা, এত নিয়ামতের পর তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করিবা? আল্লাহর এক বান্দার হঠাৎ একটা পা নাই, তো হঠাৎ করে আরেকটা আলাদির উপরে বার করিয়া করিয়া ফার্মেসিতে গেল, আর আল্লাহরে বলে আল্লাহ আপনি কি দুনিয়ার আর কাউকে দেখেন না, আমার একটা পা কেন আপনি নিয়ে নিলেন? দেখবেন মাঝে মাঝে যাদের অসুখ হয় অথবা কোনো সমস্যা হয়, গরু মারা যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন এলোমেলো কথা বলেনি, বলে না? আল্লাহ মনে আর কাউকে দেখে না, শুধু আমাকে দেখে, বলে না? আল্লাহ মনে শুধু আমার বাড়ির দিকে বারবার তাকায়, আমার গরু মরে, আমার স্ত্রী অসুস্থ, মেয়ে অসুস্থ, আমি অসুস্থ, মানে আল্লাহ আর কাউকে দেখে না, বলেনি? তো আল্লাহর বান্দার একটা পা হঠাৎ করে এই বিভিন্ন ভাষায় কথাবার্তা বলিয়া আল্লাহর সাথে অনেক বিষয় বলে, আল্লাহ আমার যে কেন একটা পা দিলেন না? ফার্মেসিতে গেল, ফার্মেসিতে যাওয়ার পর ভিতরে ঢুকলো, দেখে ডাক্তার সাহেবের ওই চেম্বারের পিছনে বেডের উপরে একজন ব্যক্তি শোয়া, তার দোনোটা পা নাই। হঠাৎ করে ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তোমার দরবারে শুকর,
তুমি যে আমাকে একটা পা দিলা, আমি তো মোটামুটি হাঁটতে পারি, আল্লাহর এই বান্দার 2 থেকে 1টা পাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা আমি এত পরিমাণ নিয়ামত দান করেছি, বান্দা বলতো নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারিবা। আল্লাহ তৌফিক দান করেন।